যুগ বদলায়, সময় বদলায়, শাসন ব্যবস্থায় আসে পরিবর্তন। ইতিহাসে অসংখ্যবার এমন ঘটনা ঘটেছে যে সেনা বা গণ অভ্যুত্থান, শাসন ব্যবস্থার পরিবর্তন বা বড় ধরনের রাজনৈতিক উত্থানের পরে বেশ কিছু রাজনৈতিক নেতার বিচার হয়েছে, তাদের সাজা হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। ইতিহাসের জঘন্য অভিশপ্ত শাসকদের তালিকায় এবার নাম উঠে এসেছে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা জানব ইতিহাসে জঘন্য অভিশপ্ত শাসকরা কোন দেশি শাসক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। চেলাল বায়ার 1937 থেকে 1939 পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 1950 থেকে 1960 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 1960 সালে তুরস্কের সেনা অভ্যুত্থানের পর সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তার সাজা কমানো হয় এবং বয়স ও স্বাস্থ্যের কারণে 1966 সালে তাকে মুক্তি দেওয়া হয়। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো 1971 থেকে 1973 পর্যন্ত রাষ্ট্রপতি এবং 1973 থেকে 1977 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। জেনারেল জিয়াউল হকের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের পর তাকে ভুট্টোর পদ থেকে উৎখাত করা হয়। রাজনৈতিক হত্যা মামলার সঙ্গে সম্পর্কিত একটি বিতর্কিত মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ভুট্টোকে 1979 সালের 4 এপ্রিল ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বেনিতো মুসোলিনি তিনি 1922 থেকে 1943 সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মুসোলিনির বিরুদ্ধে চলে যায় ইতালির মানুষ। 1945 সালের 28 এপ্রিল ইতালীয় প্রতিবাদীরা তাকে ধরে নিয়ে যান এবং ফায়ারিং স্কোয়াডের সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার মৃত্যু ইতালিতে ফ্যাসিবাদের পতনের প্রতীক ছিল। ইমরে নেগি হাঙ্গেরির প্রধানমন্ত্রী পদে 1953 থেকে 1955 এবং 1956 সাল পর্যন্ত নিযুক্ত ছিলেন। তিনি ছিলেন সেই হাঙ্গেরির নেতা যিনি 1956 সালে সোভিয়েত নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন। পরাজিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়, গোপনে বিচার করা হয় এবং 1958 সালের 16 জুন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হাঙ্গেরির পরবর্তীতে তাকে জাতীয় বীর হিসেবে সম্মান দেয়। সাদ্দাম হোসেন 1979 থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। 2003 সালে মার্কিন বাহিনী সাদ্দাম হোসেনকে বন্দী করে। মানবতা বিরোধী অপরাধের জন্য ইরাকি ট্রাইব্যুনাল তার বিচার করা হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 2006 সালের 30 ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার মৃত্যুদণ্ড ইরাকের একটি রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটায়। হিদেকি তোজো 1941 থেকে 1944 সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশিরভাগ সময়ে তোজো জাপানের নেতৃত্ব দিয়েছিলেন। জাপানের পরাজয়ের পর সুদূর প্রাচ্যের জন্য আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল তাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে এবং 1948 সালের 23 ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পারভেজ মোশাররফ পাকিস্তানের রাষ্ট্রপতি পদে 2001 থেকে 2008 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2019 সালে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে পরে উচ্চ আদালত এই রায় বাতিল করে দেয় এবং মোশাররফ 2023 সালে মারা যান। সর্বশেষ অভিশপ্ত নামের তালিকায় যুক্ত হলো বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 17 নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজা দেয়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত এই শাসকদের মধ্যে সকলেই অভিশপ্ত ছিলেন না। কয়েকজন শাসক ছিলেন নিজ দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়
এবং মানুষের মাথার মুকুট।